আসসালামু আলাইকুম। আমি যেহেতু আসলে একদমই নতুন ভিডিও মেক করা শুরু করছি, মতোই হচ্ছে আমার কাছে আসলে ওরকম কোনো টপিক নাই। সো দ্যাটস ওয়াই ভাবলাম যে আজকে হচ্ছে আপনাদের বাইক কেনার যে গল্পটা সেইটাই না হয় শেয়ার করি আসলে। সো বাইক আমি কিনছি হচ্ছে এই মাসেরই, অর্থাৎ এখন বর্তমানে কোন মাস চলতেছে, মে মাস। এই মাসেরই 6 তারিখে। সো এটা হচ্ছে আপনার জিক্সার মনোটন 2025-এর মডেল, সেকেন্ড হ্যান্ড নিচ্ছি। তো ফার্স্টে হচ্ছে আমার মানে বাইক নিব, কিন্তু কোনটা নিব এটা নিয়ে আমি আসলে খুবই কনফিউজ ছিলাম আসলে। প্রথমত ভাবছিলাম যে নিব এক্সট্রিম, যেটা আছে হিরো এক্সট্রিম এইটা। সো এটা নেওয়ার জন্য হচ্ছে আপনার ইয়েতেও গেছিলাম, আগের দিন হচ্ছে তাদের হিরোর যে শোরুম আছে আমাদের সিলেটে, সেখানে গিয়ে কথা টথা বলে আসছি একদম, সবকিছু ইয়ে করে। ও আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, প্রথমে আমি গেছিলাম যে আপনার আমি হিরোর বাইক দেখছি কয়েকটা, যেমন হিরো থ্রিলার একটা বাইক ছিল, ওই যে 160 সিসি, সেইটাও দেখছিলাম। পরে ওইটা থেকে আবার করছি, যেহেতু মাইলেজ টাইলেজ কম সবকিছু মিলায়। আর আমি হচ্ছে আপনার ওই যে একদমই যে রেস দিব বা ওই টাইপের রাইডার আমি না। আমি আমার একদম আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন, আমি মানে আমি রিক্সিগুলোতে ওভারটেকই করি না। কারণ আমার কথা হচ্ছে, সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। আমি 10 মিনিট পরে হইলেও একটা জায়গায় আমি পৌঁছাইতে পারবো, এটা 10 মিনিট আগে হোক আর পরে হোক। আমি যদি একটা ঘটনা ঘটায় ফেলি, ধরলাম আমি মরলাম না, সাপোজ আমি হয়তো মরি নাই, বাট আমি যদি একটা আমার শরীরে যদি একটা ফ্র্যাকচারও হয়, বা একটু ধরে যাচ্ছে অ্যাক্সিডেন্ট করছি, একটা গাড়ির সাথে আমার হালকা ধাক্কা লাগছে, তাও তো আমি যে ইনস্ট্যান্ট ওই জায়গা থেকে যে চলে যাবো এমন তো না। ওই ড্রাইভারের সাথে আমার বাকবিতণ্ডা হবে, কথাবার্তা, অনেক কিছু আছে এখানে। বা যদি কোনো হালকা পাতলা ইঞ্জুরি হয়, সেক্ষেত্রে হসপিটালে যাও। তো ওই যে আমি 10 মিনিট সময় বাঁচানোর জন্য তাড়াহুড়া করতে যাই, দেখা যাবে আমার ওই ঠিকই 1 ঘন্টা সময় কিন্তু নষ্ট হয়েছে। তো দ্যাটস ওয়াই আমি আমার একদম ধীরে সুস্থে দেখে শুনে গাড়ি চালাই। তো আমার হচ্ছে একদম রিক্সিগুলোতে গাড়ি চালানোর কোনো অভ্যাস নাই। তো এখন যে কথায় ছিলাম, তো হিরোর এক্সট্রিম বাইকটা দেখলাম, আগের দিন গিয়ে সবকিছু টার্মস এন্ড কন্ডিশন জেনে শুনে আসলাম। তো ওই দিন একটা মিস্টেক ছিল। সো ওই দিন হচ্ছে মানে ওইটার আমার টেস্ট ড্রাইভ দেওয়া হয় নাই। আমি ওই যে যেদিন কথা বলে আসছি, ওই দিন আপনার শোরুমে গাড়িতে বসিও নাই, এমনিতে কথা বলে আসছি। আসার পরে আমি মনে মনে বাইক খুঁজতেছিলাম যে এক্সট্রিম আমার পরিচিত কার আছে, কোন ভাই বাজারের আছে, আমার হচ্ছে একটা টেস্ট ড্রাইভ দেওয়ার দরকার। একটা টেস্ট ড্রাইভ দিলে দেন বুঝতে পারবো যে গাড়িটা কিরকম কি। প্লাস হচ্ছে আপনার অনেক ভিডিও দেখলাম, এখন কেউ বলতেছে যে ভাই গাড়ি ভালো, গাড়ি খারাপ না। আবার কেউ বলতেছে যে না, গাড়িতে ঝামেলা আছে, তারপরে হিরো সার্ভিস ভালো না, এইগুলা। সো মোটামুটি মনস্থির করে নিয়েছিলাম এক্সট্রিম নিয়ে নিবো। পরের দিন ওই দিনই সন্ধ্যার দিকে যাওয়ার কথা ছিল, বাট সামহাও ওই যে আমরা কোনো একটা জায়গায় গেছিলাম মনে হয় খুব সম্ভবত, ওইখান থেকে আসতে আসতে দেরি হয়ে গেছে। তো আমরা 6টা 50-এর দিকে কল দিয়েছিলাম যে ভাই আপনারা কি আসছেন, কারণ ওই যে মাঝখানে তো আপনার হচ্ছে 7টা পর্যন্ত ছিল সবকিছু। তো তারা বলছে যে ভাই আমরা তো অলরেডি ক্লোজ করে ফেলতেছি, তো আপনি আগামীকালকে আসেন, কারণ ভাই একটা বাইক সেল দিতে যায়, ডেলিভারি দিতে যায়, যদি কোনো জরিমানা আসে সেক্ষেত্রে তো ভাই কোম্পানি তো আমারে ধরবে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, পরের দিন আমরা গেছি 3টার দিকে। তো যাওয়ার পরে এখানে প্রথমেই বললাম যে ভাই আচ্ছা একটু কষ্ট করে বাইকটা একটু মানে সামনে বের করে দেন, আমি একটু বসি। কারণ আমার ওই যে হাইট নিয়ে একটু আমার হাইট কম, আমি কম বলতে 5 ফুট 3 আর কি। তো এখন এক্সট্রিমে যখন উঠলাম, আমি বসলাম গাড়িতে, তারপরে আসলে আমার মুডটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কারণ আমি একদমই যে গাড়ি চালাইতে পারবো না এমন না, গাড়ি চালাতে পারবো, গাড়ি চালানো নিয়ে সমস্যা নেই। গাড়ি তো মনে করেন যে যে গাড়ি চালানো জানে, সে যদি আপনার ওই দুই দিকে একসাথে নাও পায়, মাটি টাচ করতে না পারে, তাও গাড়ি চালানো সম্ভব। এখন যেমন আমরা ছোট থাকতে তো সাইকেল চালাইছি, আমরা নাগালি পাইতাম না। তো যে যখন মানে লাগতো, ওই যে স্পিড কমাইতাম বা থামার দরকার হইতো, সেট থেকে সামনে নিচে দিয়ে যেটা ওইখানে নেমে যেতাম। সো এখন এক্সপ্লোর পরে দেখলাম যে আমি মাত্র মানে একদম মাটি ছুঁই ছুঁই অবস্থা।